জি বাংলার আমাদের দাদামণি ধারাবাহিকটি কিছুদিন হয়েছে শেষ হয়েছে। মূলত এই ধারাবাহিকে অভিনেতা প্রতীক সেনের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তীকে। যদিও মাত্র 9 মাসের মাথায় ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়াতে প্রতীকের অনুরাগীদের মন খারাপ হয়ে গেছিল। মূলত টিআরপি ভালো করছিল না, টিআরপিতে আশানুরূপ ফল করতে পারেনি এই ধারাবাহিক। ফলস্বরূপ চ্যানেল কর্তৃপক্ষ মাত্র 9 মাসেই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যদিও জানা গিয়েছে একটা ট্রলিপাড়া এখন জোর গুঞ্জন চলছে এক অন্য নতুন ধারাবাহিকের হাত ধরে নাকি আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা প্রতীক সেন। ইতিমধ্যেই টলিপাড়ার এক নামী প্রযোজনা সংস্থার সঙ্গে প্রতীকের নাকি চুক্তিও হয়ে গিয়েছে। আর এই ধারাবাহিকেই প্রতীকের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। ইতিমধ্যেই তাকে অনেক দিন ধরে ছোট পর্দায় দেখেছেন মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমে সকলের নজরে চলে আসেন অভিনেত্রী স্বীকৃতি। শোনা যাচ্ছে এবার প্রতীকের বিপরীতেই জুটি বাঁধতে দেখা যাবে স্বীকৃতিকে। যদিও নায়িকার সঙ্গে নাকি এখনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি প্রযোজনা সংস্থার তরফ থেকে। শোনা যাচ্ছে স্টার জলসার জন্য তৈরি হবে এই নতুন ধারাবাহিক। অন্যদিকে আরও একটি খবর যেটা জানা যাচ্ছে, একদিকে যখন প্রতীকের এই কামব্যাকের খবর সামনে আসছে, অন্যদিকে রুবেল এবং শ্বেতাকেও নাকি দেখা যাবে জি বাংলার নতুন ধারাবাহিকে। স্বাভাবিকভাবেই রুবেল এবং শ্বেতাকে দর্শক দেখেছিলেন শেষবার যমুনা ঠাকুর ধারাবাহিকের। এই রিয়েল লাইফ জুটি পরবর্তীতে রিয়েল লাইফ জুটি হয় ওই ধারাবাহিকের মাধ্যমেই। শ্বেতার সঙ্গে বন্ধুত্ব রুবেলের, তারপর পরবর্তীতে সম্পর্ক এবং প্রেম বিয়ে। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। ফলত এই খবর সামনে আসতেই, পাশাপাশি প্রতীক সেন যে কামব্যাক করছেন এই খবর সামনে আসতেই অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। লুকসেট নাকি ইতিমধ্যে আর কিছুদিনের মধ্যেই এই হবে এমনটাই খবর। যদিও এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি প্রতীককে এই নিয়ে। এবং চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকেও জি এবং স্টার জলসার দুই চ্যানেল তরফ থেকেই শ্বেতা রুবেল বা প্রতীক স্বীকৃতির এই কামব্যাক যে হচ্ছে সেটা নিয়েও কোনো কিছু এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা কেউই কিন্তু করেননি।